নমস্কার, আমি তন্ত্রসাধক শ্রী গোরা। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের 2025 কেমন যাবে? বিশ্বরাশির প্রথমেই বলে রাখি, জাতক বা জাতিকাদের 2025 সাল অত্যন্ত রকম ভালো বা শুভ যাবে। দশম স্থানে শনি মূল ত্রিকোণ হাউসে শশ নামক রাজযোগ সহকারে বসে আছেন। 29শে মার্চ তিনি যাবেন একাদশ স্থানে, এবং একাদশ স্থানে শনি সর্বদাই ভালো বা শুভ ফল দেন। তাই শনির ক্ষেত্রে 2025 বিশ্বরাশির জাতক বা জাতিকারা কর্মে উন্নতি, স্বাস্থ্যে উন্নতি, সামাজিক মান প্রতিষ্ঠা, সম্মান, সৌভাগ্য লাভ, আর্থিক সৌভাগ্য, পারিবারিক দিক থেকে সুখ লাভ করবেন। এবং দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় স্থানে মিথুন রাশিতে যাবেন, তখনও তাদের ভাগ্যের উদয় হবে। রাহু দশম স্থানে কর্মস্থানে আসবে, তখন একটু সাবধানে চলা উচিত। কর্মক্ষেত্রে গোলযোগ এড়িয়ে যাওয়া উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ থেকে দূরে থাকা উচিত। এবং আপনি যত কম কথা বলবেন, তত আপনার ব্যবসা এবং চাকরিতে উন্নতি লাভ ঘটবে। মঙ্গলেরও স্থান পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে ভালো ফল দেবে। তাই বিশ্বরাশির জাতক জাতিকারা এই 2025 সালে শুভ ফল পাবেন। শুধুমাত্র জন্মছকে আপনাদের শনির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান একটু দেখে নিন, এবং এই সমস্ত উপায় থেকে যদি আপনি দেখেন যে মুক্তি চাই, তাহলে অবশ্যই আপনি ভগবান হনুমানজি এবং কাল ভৈরবের উপাসনা শুরু করুন। প্রতি মঙ্গলবার একটি মেটে সিঁদুরের পাতা এবং একটি পান, যেটি খিলা দেওয়া পান বলা হয়, সেই পান হনুমানজির পাদপদ্মে অর্পণ করুন, এবং হনুমানজির সম্মুখে দাঁড়িয়ে সম্ভব হলে আপনি ওম হং হনুমতে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এর ফলে আপনার জীবন 2025 সালে আরও সুখময় হয়ে উঠবে। আশা করি যদি এই নিয়মটি পালন করেন, বিশ্বরাশির জাতক জাতিকারা প্রভূত সাফল্য পাবেন এই 2025 সালে। নমস্কার। যে কোনো তন্ত্রকার্যের জন্য আমার সঙ্গে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন। নূতন বছর আপনাদের শুভ হোক, ভালো হোক, আনন্দে থাকুন, এই প্রার্থনাই জানাই। নমস্কার।